হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একাধারে বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় আবেদ, বড় জাহেদ, আল্লাহ পাকের বড় একজন নেককার ব্যক্তি। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘরের কাজকর্মের জন্য একজন দাসীর প্রয়োজন। দাসী, এক জামানার মধ্যে মানুষ দাস দাসী হিসাবে বেচা কিনা হইতো, গোলাম এবং বাদী হিসাবে বেচা কিনা হইতো। যেমন কুরবানির পূর্বে গরুর হাটে যেমন গরু ছাগল বিক্রি হয়, কেনা বেচা হয়, এক জামানার মধ্যে মানুষ বেচা কিনা হইতো। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘরে একজন দাসীর প্রয়োজন। আমি দাসী কিনবার জন্য বাজারে গেলাম। বাজারের মধ্যে দাস দাসী বেচা কিনা করবার জন্য আলাদা একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে মানুষ দাস দাসী বেচা কিনা করেন। আমি মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়বার পর আমি ওই নির্দিষ্ট জায়গায় গেলাম দাসী কিনবার জন্য। আমি গিয়ে দেখলাম কোন দাস দাসী ওই জায়গায় নাই, জায়গাটা শূন্য। ভালো করে খেয়াল করলাম, দেখি আবসা আবসা অন্ধকার, অন্ধকারের মধ্যে দুইজন লোক বসে আছে। আমি কাছে গিয়ে দেখলাম একজন বয়স্ক লোক বসে আছেন, আর তার সামনে একজন দাসী মহিলা বসে আছে। মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, আমি যখন তার কাছে গেলাম, গিয়ে যখন উনি দেখলেন, দেখতে পাইলেন বয়স্ক লোক, উনি আমাকে দেখে লক্ষ্য করে বললেন, ও ভাই, আপনার কি দাসীর প্রয়োজন? আপনি কি কোনো বাদীর প্রয়োজন? যদি দাসীর প্রয়োজন হয় আপনি আমার এই দাসীটা নিয়ে যান। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভালোভাবে খেয়াল করে দেখলেন, সামনে যে দাসীটা বসে আছে, ওই দাসী মাথা নিচু করে বসে আছে। ভালোভাবে লক্ষ্য করে দেখলেন, দাসীর চেহারাটা সুন্দর না, দাসী খাটু, রংটা কালো, মাথা নিচু করে বসে আছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বয়স্ক মুরব্বী, এই দাসীর দাম কত? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি দামটি জিজ্ঞেস করবার পর ওই বয়স্ক বৃদ্ধ লোকটি বললেন, ও আল্লাহর বান্দা, আপনি যা পারেন তা দিয়ে দেন, তা দিয়ে এই দাসীটা নিয়ে যান। আমি অসংখ্য দাস দাসী বাজারে বেচবার জন্য আনছিলাম, সব বেচা হয়ে গেছে, লোকজন কিনে নিয়েছেন। একটা মাত্র দাসী বাকি আছে, এই দাসীটা কেউ কিনে নাই। একটা দাসী আছে বিদায় আপনি যা পারেন তা দিয়ে দেন, তা দিয়ে এই দাসীটা নিয়ে যান। এটা তো আমাদের সমাজে আমরা দেখতে পাই, গ্রামের মধ্যে লাউ, মুরগি, হাঁস নিয়ে আসে, ভালো পণ্যগুলো, ভালো বস্তুগুলো, ভালো জিনিসগুলো আগে বিক্রি হয়ে যায়। যে এই বস্তুর মধ্যে ত্রুটি থাকে ওটা সবার লাস্টে কিনে। কি বলেন? মুজাহিদ রাহমাতুল্লাহ বললেন, আমি বুঝে গেলাম। ও দোস্ত, বলছিলাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ ব্যক্তি নয়, উনি অসাধারণ ব্যক্তি। উনি তাবেঈনদের যুগে রাইসুল মুফাসসিরিন, আল্লাহু আকবার কাবীরা। উনি বললেন, দাম কত? বৃদ্ধ লোকটি বললেন, যা পারেন তা দিয়ে নিয়ে যান। খেয়াল করেন, মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, আমি ব্যাগের মধ্যে আমি টাকা নিয়ে গেছিলাম। আমি তাকে যখন দিরহাম দিতে গেলাম, টাকা দিতে গেলাম, মূল্য যখন দিতে গেলাম, তখন ওই সামনে যে মাথা নিচু করে বসেছিল ওই দাসী মাথা উঠাইলেন। মাথা উঠাই আমার দিকে তাকাইলেন। আমার দিকে তাকাইয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে কিনতে এসেছেন, আপনি আমাকে কিনবেন, তবে আমাকে কিনবার আগে একটু বুঝে শুনে কিনবেন। সুবহানাল্লাহ বলেন। যারে কেউ কিনে না সে এখন কথা বলে, সে বলে আপনি আমাকে কিনবেন, তবে বুঝে শুনে কিনেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিলেন, ও আল্লাহর বান্দি, তোমারও তো কেউ কিনে নাই, তোমারে কেউ কিনে না। আমি যখন তোমার উপরে দয়া করে তোমাকে কিনতে গেলাম, তুমি আমাকে বললা যেন বুঝে শুনে কিনি। বলো কি বুঝতে হবে? বলো আপনি আমাকে কিনবেন, তবে শর্ত সাপেক্ষে কিনবেন। সুবহানাল্লাহ, শর্ত সাপেক্ষে মাল কিনতে হবে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি আরো অবাক হয়ে গেলেন, তোমাকে কিনতে হলে শর্ত আছে। মুজাহিদ রাহমাতুল্লাহ বললেন, তোমার শর্ত কয়টি?
বলে আমার দুইটি শর্ত। কয়টি শর্ত? বলে আমার দুইটি শর্ত। দুইটি শর্ত পূরণ করতে পারলে আপনি আমাকে কিনেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, তোমার দুইটি শর্ত কি? বলে এক নাম্বার শর্ত, আপনি আমাকে কিনবেন, অর্থাৎ আপনি আমার মুনিব হয়ে যাবেন, আমি আপনার দাসী হয়ে যাব। দাসীর জন্য প্রয়োজন মুনিবের হুকুম মানা। আপনি যা কাজ করাবেন তা কাজ করতে আমি বাধ্য। এক নাম্বার শর্ত হলো আপনি যত কাজ দিবেন আমি তত কাজ করব, তবে আমাকে দিনের বেলা কাজ করাবেন, রাতের বেলা কাজ করাবেন না। আমাকে কাজ করাবেন দিনের বেলা নাকি রাতের বেলা? বাবারা বলেন না। আমাকে কাজ করাবেন দিনের বেলা, রাতের বেলা কোনো কাজ করাবেন না। রাতের বেলা আমার কোনো ডিউটি দিবেন না, দিনের বেলা কাজ করাবেন, আমি দিনের বেলা কাজ করব। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার ঘরে যে পরিমাণ কাজ আছে এই পরিমাণ কাজ রাতের বেলা করার প্রয়োজন নাই, দিনের বেলা কোনো একটা সময় কাজ করলে হয়ে যায়, রাতের বেলা ডিউটির প্রয়োজন নাই। এক নাম্বার শর্ত পূরণ। বলে দ্বিতীয় নাম্বার শর্ত কি? বলে দ্বিতীয় নাম্বার শর্ত, আল্লাহু আকবার, আমার মুনিব, আপনি আমাকে কিনবেন, আপনি আমার মুনিব, আপনি আমাকে টাকার জন্য ভালো কোনো চকির প্রয়োজন নাই, ভালো কোনো ঘর দেওয়ার প্রয়োজন নাই, ভালো কোনো বিছানা দেওয়ার প্রয়োজন নাই, ভালো কোনো খাবার আমাকে দেওয়ার প্রয়োজন নাই। তবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনি আমাকে থাকবার জন্য আলাদা একটা ঘর দিবেন, হোক না ঘরটি কুটির ঘর, হোক না ঘরটি সুন্দর না, হোক না ঘরটি ভালো না, তবে আমাকে দ্বিতীয় নম্বর শর্ত, আমাকে ঘর দিবেন, থাকবার জন্য যে রুমটা দিবেন, কামরাটা দিবেন, ওই কামরাটি একটু আলাদা দিবেন। মনে আছে তো? বুঝতেছেন না? কয়টা শর্ত একটু বলেন দেখি। এক নম্বর, মাশাআল্লাহ বলেন না বাবা, বলেন। দিনের বেলা। দ্বিতীয় নম্বর শর্ত, এত বেশি ভালো টাকা খাওয়ার প্রয়োজন না, একটা আলাদা ঘর দিলে চলবে। মুজাহিদ রাহমাতুল্লাহ বললেন, তোমার দ্বিতীয় নম্বর শর্ত পূরণ, আমার অনেক ঘর আছে, আমার বাড়িতে অনেক কামরা আছে, সমস্যা নাই। মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, আমি তাকে নিয়ে আসলাম, আমি তাকে আমার ঘরে নিয়ে আসলাম, রাতের অন্ধকার, তাকে ঘরে নিয়ে আসে, আমি তাকে আমার ঘরের দায়িত্বগুলো তাকে বুঝাইয়া দিলাম, তোমার এই কাজ বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার কাবীরা, দাসী আমার ঘরে আছে, তাকে থাকবার জন্য জায়গাটাও দেখাইয়া দিলাম, তার দুইটি শর্ত পূরণ করলাম। সে যেভাবে কাজ ডিউটি আদায় করতেছেন, আমার সাথে তার দেখা সাক্ষাৎ নাই। দীর্ঘ কয়েক মাস পরের ঘটনা। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘরের মধ্যে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক আত্মীয় স্বজন, অনেক মেহমান এসে আমাদের ঘরে আসলেন। রাত্রিবেলা থাকার জায়গা সংকুলন হয় না, রাত্রিবেলা থাকতে হবে, মেহমান আছে বিদায়। আমি যে ঘরে ঘুমাই, আমার ঘরে মেহমান ঘুমাবেন বিদায়, আমি আমার নিত্য দিনের বিছানায় আমি ঘুমাইতে পারি নাই। ওই আমার দাসীকে আমি যে ঘরে ঘুমাবার জন্য আলাদা রুম দিয়েছিলাম, আমি ঘটনাক্রমে ওই পাশের ঘরে আমি থাকতে গেলাম, আমি পাশের রুমে ঘুমাইয়া গেলাম। আমি এশার নামাজের পর ঘুমাইয়া গেলাম। এশার নামাজের পর আমি যখন ঘুমাইয়া গেলাম, আমার কোনো খবর নাই। রাত বাজে 2টার সময় হঠাৎ করে আমার চোখটা খুলে গেল। আমার চোখ খুলবার কারণ, আমি একজন মহিলার কান্নার কণ্ঠের আওয়াজ শুনলাম। একজন মহিলার কান্নার আওয়াজে আমার রাতের ঘুম, চোখের ঘুম খুলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি যখন চোখ খুললাম, আমি শুনতে পাইলাম একজন মহিলা কান্না করে। আমার কলিজা দূর দূর করতে লাগলো। না জানি কোন মহিলার উপর কোন পুরুষ জুলুম করে, কোন স্বামী কোন বিবির উপর নির্যাতন করে। সমাজের মধ্যে অসংখ্য পাষণ্ড দুশ্চরিত্রের স্বামী আছে, যারা রাতের অন্ধকারে বিবিদেরকে পিটায়,
বউর উপর জুলুম করে, মহিলাদের উপর জুলুম করে। আল্লাহু আকবার। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, না জানি কোন এই মহিলার উপর কে জুলুম করে, এই মহিলার উপর কে নির্যাতন করে। এভাবে উনি কল্পনা করতে লাগলেন আর বালিশের উপর মাথা রেখে ঘুমাবার চেষ্টা করতে লাগলেন। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি যত ঘুমাবার চেষ্টা করি কিন্তু আমি ঘুমাইতে পারি না। ওই মহিলার কান্নার আওয়াজ ক্রমাগত ভাবে বাড়তেছে। সুবহানাল্লাহ। বলে আমি উঠে গেলাম, উঠে ঘর থেকে বের হলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মহিলা যে কান্না করে ওই মহিলার সাহায্যে আমি পৌঁছবো, আমি তাকে সাহায্য করব। তার উপর যে নির্যাতন করে আমি ওই নির্যাতনের তাকে গিয়ে আমি তার হাত থেকে রক্ষা করব। আমি এই মুসলিম মহিলার সাহায্য করব। তবে আমাকে বুঝতে হবে এই কান্নারত মহিলা কোন ঘরের মহিলা, কোন মহল্লা থেকে, কার বাড়ি থেকে কে কান্না করে। আমি কান্নার আওয়াজটি অনুসরণ করবার চেষ্টা করেছি। বলে আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, ভালোভাবে খেয়াল করতে লাগলাম কান্নার আওয়াজ কোন দিক থেকে, মহল্লার কোন দিক থেকে আসে। ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলাম কান্নার আওয়াজ দূরের কোন বাড়ি থেকে নয়, কান্নার আওয়াজ আমার পাশের রুম থেকে, আমার পাশের ঘর থেকে। পাশের ঘরে কে? হুজুরে বলেন না, হ্যাঁ? আমার পাশের ঘর থেকে কান্নার আওয়াজ আসে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন। আমি দাসী কিনেছিলাম অল্প টাকা দিয়ে, 2টা শর্ত সাপেক্ষে। কয়েক মাস হয়ে গেল, আমি একবারও জিজ্ঞেস করলাম না দাসী কেমন আছে, দাসী থাকতে খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা হয় কিনা, একবারও তো জিজ্ঞেস করলাম না। এই দাসীর উপর কে নির্যাতন করে, এই নিরহ বাদীর উপর কে, কোন পুরুষ আসে, কে নির্যাতন করে। আজকে আমি নিজে অপরাধী, নিজে অপরাধ বুঝে গিয়ে উঠলো। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি আস্তে আস্তে কদম বাড়াইলাম। ওই পাশের রুমে, যে রুমের মধ্যে দাসী আছে, আমি দাসীর কাছে গেলাম। আমি দাসীর রুমের দরজার সাথে আমি কানটা লাগাইয়া দিলাম। আমি তার কান্নার আওয়াজ শুনতেছিলাম। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, ভাবতে লাগলাম এই রুমের মধ্যে কয়জন পুরুষ আছে, কে কে জুলুম করে। আমি দুশ্চিন্তার মধ্যে আমি বুড়ো পাক খাইতে লাগলাম। আল্লাহু আকবার কাবীরা। কিছুক্ষণ পর আল্লাহু আকবার কাবীরা আমি দেখলাম, শুনতে পাইলাম ওই দাসী কান্না করে। ঠিক কান্নার আওয়াজের সাথে সাথে মাঝে মাঝে কথাও বলে। আল্লাহু আকবার। আমি খেয়াল করলাম কি কথা বলে। আল্লাহু আকবার। শুনতে পাইলাম ওই দাসী কান্না করতেছেন, কান্নার পাশে পাশে কথা বলে। আমি ভালোভাবে খেয়াল করলাম কান্নার আওয়াজের পাশাপাশি কি কথা বলে। বলে আমি কান্নার আওয়াজের পাশাপাশি কথা বলতে শুনতে পাইলাম ওই দাসী কথা বলে, আল্লাহ আমি একজন অসহায় নারী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি একজন অসহায়, আল্লাহ আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। আল্লাহ আমি হক আদায় করে তোমার কোনো গোলামি করতে পারি নাই। দাসত্বের জীবন যাপন করবার কারণে আমি মুনিবকে রাজি করতে গিয়ে আমি সারাদিন তোমার হক আদায় করে ইবাদত করতে পারি নাই। আল্লাহ দিনের বেলা তোমাকে আমি সময় দিতে পারি নাই। আমি দিনের বেলা মুনিবের কাজ করতে গিয়ে, আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমি দিনের বেলা তোমাকে একান্ত সময় দিতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। আল্লাহর যারা প্রেমিক আছে, আল্লাহর আশিক আছেন, আল্লাহর আশিকরা নির্জনে বসে বসে যাই নামাজে চাটাইয়ের উপর বসে বসে জিকির করতে মজা পায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह दुनिया के मशगलों में भी ये बाखुदार है दुनिया के मशगलों में भी ये बाखुदार है सबके साथ रह के भी सबसे जुदा रहे এই আশুরা এলাকার মুসলমান এই চান্দিনা এলাকার মুসলমান জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা ব্যবসা বাণিজ্য করে দোকান পাটও করে চাকরি করে চাষাবাদও করে তবে তারা আসল মুনিবকে ভুলে না তারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজে কাজা হয় না তাদের রোজা কাজা হয় না তাদের জিকির পাঠ করে না তাদের তাসবিহ তাহলিল পাঠ করে না আল্লাহু আকবার বাজাহের বাহামা গোপতু সনদার ওলে দিলদার দিগার যায় গরুদার বাজাহের বা হামা মুরদম নশিতা বাবাতেন ও হামা খাতের গুজিশতা আছে কি না নাই চাকরি বাকরি করে চাষাবাদ করে কথা বুঝেন না মনে হয় কিন্তু তাদের সাথে উপরওয়ালার সম্পর্ক আছে আছে কি না আপনারা মনে বুঝেন না মনে হয় আছে কি না আমি কোনো দেখাই না দেখাই মুজাহিদ কই দাঁড়ান না পাই এগুলো ঘটনা তোমার দেখাই দিছি এই লোকটা দেখেন দেখতে কোন মাদ্রাসার মুহাদ্দিসের মতো লাগে দেখেন উনি গার্মেন্টসে চাকরি করে আল্লাহু আকবার বলবেন না ওই দাঁড়ান না ভাই এই ফার্নিচারের কাজ করে ফার্নিচারের কাজ সুবহানাল্লাহ বলেন বসেন ভাই এগুলো কোনো দেখায় না মাহফিলে এগুলো দেখায় না কোনো সময় বোঝানোর জন্য দেখাইলাম আর কি চাষাবাদ করে অনেক এই যে ঢাকা চিটাগাং হাই রোডে অনেক গাড়ির ড্রাইভার গাড়ি চালায় আরে তাসবিহ আছে দেখেন নাই কোন দেখেন নাই বলবো গ্রিনল্যান্ড গাড়ি চালায় প্রাইভেট কার চালায় আল্লাহর কসম বললে আমি আমার কাফারা দিতে হবে না হাতে থাকে তাসবিহ গাড়ি চালায় হাতে থাকে কি তাসবিহ আর আমি আপনি কাজের দোহাই দিয়ে চাকরি বাকরির দোহাই দিয়ে সামান্য ক্ষেত কামারের দোহাই দিয়ে নাই নামাজ নাই রোজা দিন ধর্মের কোনো খবর নাই दुनिया के मशगलों में भी वो बाहुदार है सबके साथ रह के भी सबसे जुदा रहे কথা শেষ করতেছি মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি দরজা নক করলেন কিরে দরজা নক করলেন ভিতর থেকে কান্নার আওয়াজ বন্ধ ওই দাসী ভাবতে লাগলেন এত রাত্রে তো আমার মুনি বাসার কথা না কারণ আমার মুনি বাসার শর্ত ছিল প্রথম শর্ত রাতের বেলা কোনো জোরে বলেন না কাজ নাই এত রাত্রে আমার মুনি বাসছে আপনি কে বলে আমি মুজাহিদ আমি তোমার মুনি দরজা খুলো মুজাহিদ রাহমাতুল্লাহ বলতেছেন যখন দরজা খোলা হলো দরজা খোলার পর দেখতে পাইলাম তার চেহারা চোখের পানিতে ভিজা ভিতরে কেউ নাই কোনো বালিশও নাই কোনো বিছানা নাই এটা জায়নামাজ বিছানো ভালোভাবে খেয়াল করলাম জায়নামাজ চোখের পানিতে ভিজে গেছে একটু আল্লাহু আকবার বলবেন না বালিশ নাই বিছানা নাই জায়নামাজ চোখের পানিতে ভিজা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাজ্জুব হয়ে গেল অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দি তুমি ঘুমাও নাই তুমি ঘুমাও নাই আল্লাহু আকবার ওই বান্দি দাসী বলে হে আমার মুনিব আমি ঘুমাই নাই বলে ঘুমাও নাই কেন বলে আমাকে ঘুমাইতে দেয় না কথা বুঝেন না মনে হয় আমাকে আরে ভাই ঘুমান না কেন যে দুঃসংবাদ শুনলাম ঘুমাইতে পারি না আছে কি না এই খবর শোনার পর থেকে মোবাইলে কথা বলার পর থেকে ঘুম আসে না আছে কি না বলে আমাকে ঘুমাইতে দেয় না বলে তুমি কান্না করে কেন না ঘুমিয়ে কান্না করে কেন বলে আমাকে কান্না করতে বলে বলে তোমারে কে কান্না করতে বলে বলে আমি যার জন্য কাঁদি সে আমাকে কান্না করতে বলে আল্লাহু আকবার ওসে নামায়াত
नालाए शब हाय तू जौके हादा रमज़े या रब हाय तू। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, আচ্ছা বুঝলাম, সব ঠিক আছে, তুমি কান্নার ফাঁকে ফাঁকে একটা কথা বলেছিলা, কথাটা তো সুন্দর না, উল্টা কথা কেন বললাম? বলে কোন কথা নিয়ে উল্টা বললাম? বলে তুমি দুয়ার মাঝখানে কান্নার ফাঁকে ফাঁকে বলতেছিলা, আল্লাহ আমি অসহায়, আমি নিরহ, আমি সারাদিন সময় কাটাইতে পারি নাই, আপনার হক আদায় করে গোলামি করতে পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তবে আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, আপনি আমাকে জান্নাত দিয়েন। এই যে কথাটা তো সুন্দর না, লাস্টের কথাটি, প্রথম কথাটি সুন্দর, দ্বিতীয় কথাটি সুন্দর না। আল্লাহ তোমাকে মোহাব্বত করে মানে তুমি এবার বলতা, আল্লাহ আমি আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি, তুমি এবার বললা কেন? আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি, আপনি আমাকে জাহান্নামে দিয়েন না। কথাটা তো সুন্দর। এবার মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, ওই দাসী নরসরে উঠলেন, বললেন, হে আমার মুনিব শুনেন, আপনি আমাকে চিনতে পারেন নাই, তবে আমি আপনাকে ভালো করে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ, রাস্তা বলেন। দাসী কি বলে? আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি আপনাকে ভালো করে চিনেছি। বলে কি? বলে আপনি মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন। আপনি বর্তমান জামানার শ্রেষ্ঠ মুফাসসির, আপনি বড় মুহাদ্দিস, বড় আলেম, আপনি অনেক হাদিস জানেন, আমি জানি, আপনি অনেক হাদিস পড়েন, আপনি অনেক হাদিস পড়ান, আমি জানি, কিন্তু মনে হয় আপনি এখনো একটা হাদিস পড়েন নাই। কি? মাঝে মধ্যে কিছু জাহেল মূর্খ মার্কা লোক এই স্টেজের মধ্যে আসে, আলেম ওলামাদেরকে হাদিস শোনাই, শোনাই না? হাদিস শোনায়, আলেম ওলামাদেরকে বসাইয়ে তারা মাইক নিয়ে কথা বলে, আছে কি না? জি। এখন ওই কিন্তু ওই রকম না। সে কি বলে? আপনি অনেক হাদিস পড়েছেন, অনেক হাদিস পড়ান, তবে আমি বুঝেছি আপনার কাছে একটা হাদিস এখনো পৌঁছে নাই, আপনি এখন একটা হাদিস পড়েন নাই। মুজাহিদ জিব্বা কামড় দিলেন, আমার ঘরের সেরি, আমার ঘরের সেরি না, আমার ঘরের কাজের বুয়া, আরে আমার ঘরের দাসী আমাকে কি বলে? আমি বলে একটা হাদিস পড়ি নাই। বলে কোন হাদিস? তাহলে শুনেন। এবার ওই সেরি, ওই দাসী বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তা'মালাহু। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তা'মালাহুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউআফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। বলে হাদিসের অর্থ শেষ করতেছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে নেক কাজ করান। আমার ওয়াজের শুরু মনে আছে? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো কাজ করবার তৌফিক দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের সারমর্ম হলো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ নেক কাজ করার তৌফিক দেন। হাদিসের অর্থ হলো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ব্যবহার করেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ব্যবহার করার অর্থ বুঝলাম না, বা আল্লাহ কিভাবে ব্যবহার করেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আজকের এই বসা আশাকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ এই আশারা মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ পাক মাদ্রাসা তামাম জরুরত আল্লাহ পূরণ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আশরা মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ জাহিরি বাতিনি তরক্কি দান করেন। আল্লাহ ইলম ও আমল হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ মহল্লার সমস্ত চতুর্পাশের মুসলমানদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দৌলত দান করেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসা যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ হযরত মুহতামিম সাহেব হুজুর সহ সমস্ত আসাতাজা একরামদেরকে কবুল করে নেন, ছাত্রদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।